নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। আজকে আমি আলোচনা করব CC13 পেপারের কিছু সাজেশনস নিয়ে। সামনেই 19শে জুলাই থেকে 6th সেমিস্টারের এক্সামিনেশন শুরু হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে, এবং সমাজতত্ত্বের যারা 6th সেমিস্টারে বসবে সমাজতত্ত্ব নিয়ে, তাদের কিন্তু 4টে পেপারে পরীক্ষা দিতে হবে, 2টো কোর কোর্স এবং 2টো ডিএসসি পেপার। তো প্রথম যে কোর কোর্সটা তোমাদের রয়েছে সেটা হলো CC13-এর অ্যাগ্রেরিয়ান সোশিওলজি। এখানে প্রথমে আমি কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট হতে পারে এবং তোমাদের আশা করি খুবই হেল্প হবে এই প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে নিলে। প্রথমে শর্ট প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই অ্যাগ্রেরিয়ান স্টাডিজ? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ভালোভাবে তোমরা এটা দেখে নেবে। কৃষি সংক্রান্ত অনুসন্ধান বলতে কি বোঝায়? নেক্সট 2 নম্বর, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাগ্রেরিয়ান স্টাডিজ? অ্যাগ্রেরিয়ান স্টাডিজের গুরুত্ব কি? নেক্সট, ডিফাইন অ্যাগ্রেরিয়ান সোশিওলজি, কৃষিভিত্তিক সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। নেক্সট 4 নম্বর, ডিফাইন অ্যাগ্রেরিয়ান সোসাইটি, অর্থাৎ কৃষিভিত্তিক সমাজের সংজ্ঞা দাও। এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, হোয়াট ইজ অ্যাগ্রেরিয়ান স্ট্রাকচার, কৃষি কাঠামো কি? 6 নম্বর, নেম 2 ইম্পর্টেন্ট ফিচার্স অফ অ্যাগ্রেরিয়ান সোসাইটিস। এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেই প্রশ্নগুলো আমি স্টার্ট দিচ্ছি সেগুলো বেশি ভালো করে তোমরা কিন্তু দেখবে। নেক্সট 7 নম্বর, হোয়াট ইজ মেন্ট বাই নিউ রুরাল সোশিওলজি, অর্থাৎ নবগ্রামীণ সমাজতত্ত্ব বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য থাকছে এটাও। নেক্সট, হোয়াট ইজ দ্য মোরাল ইকোনমি, অর্থাৎ নৈতিক অর্থনীতি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একই সাথে 9 নম্বরেও ডিফাইন মোরাল ইকোনমি অ্যাপ্রোচ। দুটো প্রশ্ন তোমরা একসাথেই দেখে নিতে পারো। নেক্সট 10 নম্বর, মেনশন দ্য অল্টারনেটিভ অ্যাপ্রোচ অফ মোরাল ইকোনমি অ্যাপ্রোচ, অর্থাৎ নৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গির বিকল্প দৃষ্টিভঙ্গির নাম উল্লেখ করো। নেক্সট, হু ইজ পিজেন্ট, অর্থাৎ কৃষক কারা, দেখে নেবে। নেক্সট 12 নম্বর, হু আর অ্যাগ্রিকালচারাল লেবারার্স, কৃষি শ্রমিক কারা? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, হু আর শেয়ার ক্রপার্স, খুব ভালোভাবে দেখে নেবে এই প্রশ্নটাও, ভাগ চাষি কারা? নেক্সট, হু আর মার্জিনাল ফার্মার্স, প্রান্তিক চাষি কারা? অর্থাৎ এখানে 1 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 12 এবং 13 এই প্রশ্নগুলোর ওপর বেশি করে জোর দেবে। নেক্সট চলে যাই 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই অ্যাবসেন্টি ওনার্স, অনুপস্থিত মালিক বলতে কি বোঝায়? খুব ভালোভাবে দেখবে এই প্রশ্নটা। নেক্সট 16, মেনশন এনি 2 ক্লাসেস ইন অ্যাগ্রিকালচারাল সোসাইটি, অর্থাৎ কৃষিভিত্তিক সমাজে যে কোনো 2টি শ্রেণীর নাম উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 17 নম্বর, হু আর অ্যাগ্রিকালচারাল প্রোলেতারিয়েটস, কৃষিক্ষেত্রে সর্বহারা কারা? নেক্সট নাম্বার 18 নম্বর, হু ডিড স্টাডি দ্য পিজেন্ট অফ ভিয়েতনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিয়েতনামে চাষিদের নিয়ে কে পর্যালোচনা করেছিলেন? নেক্সট, মেনশন 2 ইম্পর্টেন্ট ফাংশনস অফ অ্যাডভান্সড সেক্টর ইন এগ্রিকালচার, দেখে নিতে পারো এই প্রশ্নটাও। নেক্সট, হোয়াট ডিড পপকিন মিনস বাই ওপেন ভিলেজ? নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ গ্রিন রেভলিউশন? খুব ভালোভাবে দেখবে গ্রিন রেভলিউশন কাকে বলে, সবুজ বিপ্লব কাকে বলে। নেক্সট, মেনশন 2 নেগেটিভ এফেক্টস অফ গ্রিন রেভলিউশন, অর্থাৎ সবুজ বিপ্লবের 2টি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার পাশাপাশি তোমরা কিন্তু সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাবের পাশাপাশি দুটো কিন্তু ইতিবাচক প্রভাব অর্থাৎ পজিটিভ এফেক্টসও কিন্তু তোমরা দেখে নিতে পারো।
নেক্সট হচ্ছে হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম, দেখে নেবে, অর্থাৎ ভূমি সংস্কার কি। নেক্সট ডিফাইন সেমি ফিউডালিজম, অর্থাৎ সেমি ফিউডালিজমের সংজ্ঞা এখানে তোমাদের পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এবারের জন্য এই প্রশ্নটা। নেক্সট 25, হোয়াট ইজ কোঅপারেটিভ ফার্মিং, অর্থাৎ কোঅপারেটিভ ফার্মিং কি এটাও তোমরা ভালোভাবে দেখে যাবে। নেক্সট হোয়াট ইজ সাবসিস্টেন্স এথিক্স, দেখে নিতে পারো এই প্রশ্নটা। হোয়াট ইজ রুরাল ইনডেপ্টেডনেস, অর্থাৎ গ্রামীণ ঋণগ্রস্ততা কি, খুব সহজ প্রশ্ন। নেক্সট হোয়াট ইজ পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ কি বা কাকে বলে তোমরা দেখে নিতে পারো, এটাও খুব ভালোভাবে তোমরা দেখে নেবে। নেক্সট হোয়াট ইজ ল্যান্ড টিন্যান্সি, জমি প্রজাস্বত্ব কি। নেক্সট হোয়াট ইজ জাজমানি সিস্টেম, জাজমানি ব্যবস্থা কি। এরপর আর কি কি প্রশ্ন থাকতে পারে, আরো কিছু প্রশ্ন রয়েছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি কি, ভালোভাবে দেখে যাবে এই প্রশ্নটা। হোয়াট ইজ সেলফ হেল্প গ্রুপ, শর্টে SHG বলা হয়, স্বসহায়ক গোষ্ঠী কাকে বলে বা কি, এটা একটু ভালো করে দেখে নেবে। হোয়াট ইজ ভিলেজ সলিডারিটি, গ্রামীণ সংহতি কি। নেক্সট হোয়াট ইজ গ্রাম সভা, অর্থাৎ গ্রাম সভা কাকে বলে তোমরা দেখে যাবে। নেক্সট হোয়াট ইজ রুরাল ডেভেলপমেন্ট, পল্লী উন্নয়ন কি, এটাও দেখে নিতে পারো। 36, হোয়াট আর টিন্যান্স, অর্থাৎ টিন্যান্স বলতে কি বোঝায়। ভাড়াটে, টিন্যান্সের বাংলা হচ্ছে ভাড়াটে, ভাড়াটে বলতে কি বোঝায় কৃষিক্ষেত্রে। 37, হোয়াট ইজ দ্য মহলওয়ারি সিস্টেম, মহলওয়ারি ব্যবস্থা বলতে কি বোঝো দেখে নিতে পারো। এছাড়াও হোয়াট ইজ রায়তওয়ারি সিস্টেম, রায়তওয়ারি ব্যবস্থা বলতে কি বোঝো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকীকরণ কাকে বলে, ভালোভাবে দেখে যাবে এটা। নেক্সট মেনশন আর ইম্পর্টেন্ট ফিচার্স প্রি ক্যাপিটালিস্ট ভিলেজ, প্রাক পুঁজিবাদী গ্রামের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। নেক্সট হোয়াট ডাজ পপকিন মেন্ট বাই রেশনাল পিজেন্ট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেশনাল পিজেন্ট বলতে পপকিন কি বুঝিয়েছেন। নেক্সট নেম দ্য বুক হুইচ ইজ রিটেন বাই স্যামুয়েল এল পপকিন, অর্থাৎ স্যামুয়েল এল পপকিনের রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো, তোমরা দেখে যাবে এটাও। নেক্সট আরেকটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্টের মধ্যে, ডিফাইন কমোডিটি সিস্টেম অ্যানালাইসিস, কমোডিটি সিস্টেম অ্যানালাইসিস কি বা কাকে বলে। নেক্সট ডিফাইন মার্কেট, এটাও ভালোভাবে দেখবে, বাজারের সংজ্ঞা দাও। নেক্সট এক্সপ্লেন সেফটি ফার্স্ট প্রিন্সিপাল, সেফটি ফার্স্ট নীতিটি ব্যাখ্যা করতে হবে, 2 নম্বরের জন্য পড়ে নেবে। নেক্সট হোয়াট ডু ইউ মিন বাই অ্যাগ্রিকালচারাল ইনভলিউশন, অর্থাৎ এগ্রিকালচার ইনভলিউশন বলতে কি বোঝো। নেক্সট হোয়াট ইজ মুভমেন্ট, আন্দোলন কাকে বলে, এটাও একটু ভালোভাবে তোমরা দেখে নেবে। নেক্সট 48, হোয়াট ডু ইউ মিন বাই পিজেন্ট মুভমেন্ট, খুব ভালো করে দেখবে, কৃষক আন্দোলন বলতে কি বোঝো। নেক্সট 49, মেনশন এনি টু পিজেন্ট মুভমেন্ট ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, প্রাক স্বাধীন ভারতের যে কোনো দুটো কৃষক আন্দোলনের নাম, খুব ইজি, এটাও দেখবে ভালোভাবে। ডিফাইন গ্লোবালাইজেশন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বায়নের সংজ্ঞা দাও। নেক্সট হচ্ছে হু ইজ দ্য এডিটর অফ দি বুক পিজেন্ট অ্যান্ড পিজেন্ট সোসাইটি, অর্থাৎ এই পিজেন্ট অ্যান্ড পিজেন্ট সোসাইটিস গ্রন্থের সম্পাদককে বা লেখককে, এটা তোমরা দেখে যাবে। এবং ফাইনালি নেম দ্য স্কলার হু হ্যাভ রিটেন দ্য ফলোয়িং আর্টিকেলস, দুটো আর্টিকেলস, এই দুটি প্রবন্ধের লেখকের নাম তোমাদের কিন্তু লিখতে হবে। প্রথমটা 1 নম্বর যেটা আছে, সার্ভেইং দি অ্যাগ্রেরিয়ান কোশ্চেন, আনআর্থিং ফাউন্ডেশন, এক্সপ্লোরিং ডাইভার্সিটি 1 নম্বর, আর 2 নম্বর সার্ভাইং দ্য অ্যাগ্রেরিয়ান কোশ্চেন, কারেন্ট ডিবেটস অ্যান্ড বিয়ন্ড। এই দুটো এই আর্টিকেল বা প্রবন্ধের লেখককে এটাও কিন্তু তোমরা দেখে যাবে।
এই অবধি আমাদের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা হলো, এবং আমি যেই প্রশ্নগুলোকে স্টার মার্ক করলাম এবং খুব গুরুত্বপূর্ণ বললাম এর মধ্যেও, সেগুলো কিন্তু তোমরা বেশি ভালো করে পড়বে, বাদ বাকিগুলো কিন্তু তোমরা দেখে যাবে। এবার আমি আসি ব্রড প্রশ্নের ক্ষেত্রে। বড় প্রশ্ন 5 নম্বর 10 নম্বরেরও তোমাদের থাকছে। তোমাদের যেমন শর্ট প্রশ্ন 10টা প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হয়, 14টা কি 15টা তোমাদের কোশ্চেনে থাকে, এবং বড় প্রশ্নের মধ্যে 5 এবং 10, 5-এর যেমন তোমাদের 4টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, 6টা থাকে বা 7টা থাকে কোনো ক্ষেত্রে, এবং 10 নম্বরের কিন্তু 4টে প্রশ্ন তোমাদের থাকে, যে কোনো দুটো তোমাদের অ্যাটেন্ড করতে হয়। তো 5-10কে আমি একসাথেই রেখেছি, কারণ তোমরা নিজেরাও জানো, এত বছর তোমরা পরীক্ষা দিয়েছো, এতগুলো সেমিস্টার দিয়ে এসছো, যে 5-এর প্রশ্নগুলো অনেক সময় কিন্তু 10-এ, এবং 10-এর প্রশ্নগুলো আবার অল্টারনেটিভ ভাবে 5-এ কিন্তু আসে। সুতরাং আমি সেই হিসেবেই 5-10টা এক করে কিন্তু রেডি করেছি। প্রথম যে প্রশ্নটা তোমাদের, মানে প্রথম আমি কয়েকটা প্রশ্নকে বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছি। প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে রাইট এ নোট অন অ্যাগ্রিরিয়ান সোসাইটি। কৃষিভিত্তিক সমাজের ওপর একটা টিকা লেখো। খুব ভালো করে তোমরা এই প্রশ্নটা পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব থর্নার্স মডেল অফ অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে কৃষিভিত্তিক শ্রেণী কাঠামো সম্পর্কে থর্নার প্রদত্ত রূপটি আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবারের জন্য থাকছে, এবং অনেক সময় শুধুমাত্র কিন্তু এভাবেও আসতে পারে প্রশ্নটা, যে ডেসক্রাইব দি অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার ইন ইন্ডিয়া। অর্থাৎ থর্নারের নামটা কিন্তু উল্লেখ নাও করে দিতে পারে। তো সেখানে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যদি থর্নারের ক্লাস স্ট্রাকচারটা পড়ো, তাহলেই তোমরা এই উত্তরটাই কিন্তু লিখে আসবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই অ্যাগ্রেরিয়ান সোশ্যাল স্ট্রাকচার। অর্থাৎ কৃষিভিত্তিক সামাজিক কাঠামো বলতে কি বোঝায়। এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে, এবং পাশাপাশি তোমরা কিন্তু এটার একটু এলিমেন্টসগুলো কিন্তু দেখে নিও, অর্থাৎ উপাদানগুলো, কৃষিভিত্তিক সামাজিক কাঠামোর উপাদানগুলো কি কি। নেক্সট প্রশ্ন, হাউ ডাজ থর্নার ডেসক্রাইব ক্যাপিটালিস্ট ফার্মার্স। অর্থাৎ থর্নারের থেকে কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ থাকছে এবারের জন্য। এর আগের প্রশ্নই দেখলাম, 2 নম্বর প্রশ্ন, অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার এবং ক্যাপিটালিস্ট ফার্মার। অর্থাৎ থর্নার কিভাবে পুঁজিবাদী কৃষকদের বর্ণনা করেছেন, এটাও কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে। নেক্সট 5 নম্বর, আইডেন্টিফাই দ্য ভেরিয়াস এলিমেন্টস অফ রুরাল সোশ্যাল স্ট্রাকচার। গ্রামীণ সামাজিক কাঠামোর উপাদানগুলো তোমরা দেখে যেতে পারো। নেক্সট 6 নম্বর হচ্ছে, হাউ ডিড পপকিন এক্সপ্লেন মোরাল ইকোনমি অ্যাপ্রোচ। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। পপকিন কিভাবে মোরাল ইকোনমি অ্যাপ্রোচ ব্যাখ্যা করেছেন। নেক্সট 7 নম্বর, ডু ইউ থিঙ্ক দ্যাট ল্যান্ড রিফর্ম ইজ নেসেসারি ইন ইন্ডিয়া। তুমি কি মনে করো ভারতে ভূমি সংস্কার প্রয়োজন। অর্থাৎ তোমার কি মনে হয় ভূমি সংস্কার ভারতে প্রয়োজন কিনা, তার যুক্তিগুলো দিয়ে তোমাকে কিন্তু এই অ্যান্সারটা বা উত্তরটা লিখতে হবে। এই প্রশ্নটা সিম্পল ভাবেও আসতে পারে। নেক্সট প্রশ্নতেই আমি করেছি যে মেনশন দ্য নেসেসিটি ফর ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া। ভারতে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করো। এভাবেও প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো রিলেটেড 7 এবং 8। নেক্সট নাম্বার 9, ডিসকাস দ্য রিজনস ফর দি ফেলিওর অফ ল্যান্ড রিফর্ম। ভূমি সংস্কারের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ভালোভাবে দেখে নেবে এটাও। অর্থাৎ ভূমি সংস্কারটা কিন্তু এই ল্যান্ড রিফর্মটা কিন্তু ভালোভাবে তোমরা পড়বে। নেক্সট প্রশ্ন কি আছে দেখি, 10 নম্বর প্রশ্ন, রাইট আ নোট অন ল্যান্ড রিফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার নিয়ে একটা টিকা লেখো। এরকমটাও আসতেই পারে। নেক্সট নাম্বার 11, মেনশন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্টস অফ গ্রিন রেভলিউশন। আমাদের কিন্তু ছোট প্রশ্ন তো এই প্রশ্নটা ছিল, তোমরা বড় প্রশ্ন থেকে পড়লেও তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন রেডি হয়ে যাবে। সবুজ বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলো উল্লেখ করো। নেক্সট নাম্বার 12, হোয়াট ওয়ার দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন রেভলিউশন ইন অ্যাগ্রেরিয়ান সিস্টেম। কৃষিভিত্তিক ব্যবস্থায় সবুজ বিপ্লবের তাৎপর্যগুলো কি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে। সবুজ বিপ্লবের তাৎপর্যগুলো দেখে নেবে। এছাড়াও নাম্বার 13, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সমাজে সবুজ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। তাহলে ল্যান্ড রিফর্মের পাশাপাশি তোমরা কিন্তু এই গ্রিন রেভলিউশনের প্রশ্নগুলো খুব ভালোভাবে এই পোর্শনটা দেখে নেবে।
নেক্সট নাম্বার 14, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাউ ডিড গ্রিন রেভলিউশন লিড টু সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটি, এক্সপ্লেন। অর্থাৎ কেমন করে সবুজ বিপ্লব সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের সৃষ্টি করেছিল, ব্যাখ্যা করো। নেক্সট, হাউ ডু ইউ ডিফাইন সেফটি ফার্স্ট প্রিন্সিপাল, তোমরা দেখে নিতে পারো। নেক্সট নাম্বার 16, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, ডেসক্রাইব দ্য ক্রাইসিস অফ নর্থ কর্ণাটকা মেনশনড বাই A.K. Vasavi রিলেটিং টু দ্য সুইসাইড অফ এগ্রিকালচারালিস্ট অফ দি রিজিয়ন। অর্থাৎ A.K. Vasavi উল্লেখিত উত্তর কর্ণাটকের সেই সংকট বর্ণনা করো যা ওই অঞ্চলের কৃষকদের আত্মহত্যার সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন নাম্বার 17, মেনশন দ্য অবজারভেশন অফ F.H. Batel অন দি স্টেটাস অফ পলিটিক্যাল ইকোনমিক অ্যাগ্রেরিয়ান স্টাডিজ। অর্থাৎ রাজনৈতিক অর্থনৈতিক কৃষি সংক্রান্ত পর্যালোচনা অবস্থান সম্পর্কে F.H. Batelের অনুসন্ধান উল্লেখ করো। নেক্সট আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ডাজ F.H. Batel সে অ্যাবাউট দ্য নিউ রুরাল সোশিওলজি। এটাও তোমরা শর্টে দেখেছো, বড়তেও এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা পড়বেই। নতুন গ্রামীণ সমাজতত্ত্ব সম্পর্কে বাটেল কি বলছেন। নেক্সট নাম্বার 19, রাইট আ নোট অন স্মল স্কেল পিটি কমোডিটি প্রোডাক্টিং পিজেন্ট ফার্মিং, দেখে যেতে পারো তোমরা। নাম্বার 20, ডিসকাস সাম অফ দি এলিমেন্টস অফ সেমি ফিউডালিজম, সেমি ফিউডালিজমের কিছু উপাদানগুলো তোমরা পড়ে নেবে। নাম্বার 21, ডেসক্রাইব দ্য ল্যান্ড সিস্টেম ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, প্রাক স্বাধীন ভারতের ভূমি ব্যবস্থার কিন্তু বিবরণ দাও। এছাড়াও নাম্বার 22, ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ অ্যাডভান্স সেক্টর ইন এগ্রিকালচার, অর্থাৎ অ্যাডভান্স সেক্টর ইন এগ্রিকালচারের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি উল্লেখ করো। নাম্বার 23, রাইট এ নোট অন পঞ্চায়েতি রাজ, তোমরা এটা দেখে নিতে পারো একটু ভালোভাবে পঞ্চায়েতি রাজটাও। এছাড়াও ফাইনালি খুব গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন, ডেসক্রাইব ইন শর্ট এনি ওয়ান মেজর পিজেন্ট মুভমেন্ট, যে কোনো একটি কৃষক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। লাস্ট ইয়ারে তেভাগা, আমার যতদূর মনে পড়ছে তেভাগা আন্দোলন এসেছিল, তো তোমরা তেভাগাটা দেখে নিয়ে পাশাপাশি বাকিগুলোতে একটু বেশি জোর দিও, তেলেঙ্গানা, নকশালবাড়ি, এই পিজেন্ট মুভমেন্টগুলোর ওপর কিন্তু বেশি তোমরা জোর দিতে পারো। সুতরাং আমি ওভারঅল শর্ট এবং ব্রড প্রশ্ন CC 13 সোশিওলজির আলোচনা করলাম, আশা করি তোমাদের খুব হেল্প হবে। যেই যেই প্রশ্নগুলো এর মধ্যেও আমি স্টার্ট মার্ক করলাম সেগুলো তোমরা বেশি ভালো করে পড়ে যাবে, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। এবং কিছু প্রশ্ন বা কিছু টপিকস যদি তোমাদের কাছে না থাকে অ্যান্সার উত্তর, তাহলে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সেই নাম্বারে আমাকে টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে। পার্টিকুলার কোনো প্রশ্নের যদি উত্তর তোমাদের না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে নির্দ্বিধায় টেক্সট করতে পারো, আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেব। এছাড়াও এই যদি আমার সাজেশনসের পিডিএফটাও তোমাদের প্রয়োজন হয় তাহলেও কিন্তু তোমরা আমাকে টেক্সট করতে পারো, সেটাও আমি কিন্তু তোমাদের সেন্ড করে দেব থ্রু হোয়াটসঅ্যাপ। সুতরাং আজকের মতো এতটুকুই, আমি নেক্সট ভিডিও আজ বা কালকের মধ্যেই আপলোড করব CC 14 সাজেশনস নিয়ে। আজকের মতো সকলকে ধন্যবাদ, তোমরা সকলে ভালোভাবে এক্সাম দাও, এটাই আশা রাখবো। এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যতগুলো কলেজে সমাজতত্ত্ব রয়েছে সমস্ত সমাজতত্ত্বের অনার্সের স্টুডেন্টদের আশা করি হেল্প হবে এই সাজেশনস থেকে। তোমরা বেশি বেশি করে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। আবারও সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি।